केन्द्रीय बाजेटनो हामबाय याफारै बोबाग्राखर आगोलिनी पैराडाइज चमनियो बीजेपीनि काइसा पान्दा संथाजाकमानि लाइथानाय कक्तिसाल अ पान्दावो नारवायंगै फाइमानजागनाय एमपी राजीव भट्टाचार्य कक नारना थांगै बकक सामानि तंगो केन्द्रीय बाजेटनो बुजिया केबेंनाय बदल लखनै अकक सामानि कगनो फिरोका एलपी जितेन्द्र चौधरी साबनो यासि सुरिसा एमपी राजीव भट्टाचार्य नै शाका एलपी जितेन्द्र चौधरी तै एमपी राजीव भट्टाचार्यनि कगनो चाजके आंगै সেজাবই বকক না রাখা। হ্যাঁ, আমি দেখেছি আজকে পত্রপত্রিকায় ওনার বক্তব্য উঠেছে, তারপর কিছু চ্যানেলে ওনার বক্তব্য শুনেছি। তো এটা ভালো একদিক থেকে বলবো যে এই যে চলতি বাজেট তার যে জনবিরোধী, গরিবের স্বার্থের পরিপন্থী এবং গত 11টা বাজেট যেরকমভাবে এই দেশের কর্পোরেটদের সেবা করার জন্য সমস্ত বাজেট তৈরি হয়েছিল, এটা আরও এক ধাপ এগিয়ে নির্মলা সীতারামনের এই কর্পোরেট লেহানের বাজেট। এ সম্পর্কে বাজেট যেদিন পেশ হয় সংসদে, নির্মলা সীতারামন যেদিন করেন, তার পরদিন থেকেই আমরা সে প্রতিক্রিয়া দিচ্ছি। আমাদের প্রতিক্রিয়া এটা শুধু বিরোধীদের জন্য বিরোধিতা না, তথ্য বিশ্লেষণ এবং দেশের এবং আমাদের রাজ্যের তার অর্থনৈতিক যে চিত্র, তার ভিত্তিতে কেন এই বাজেট জনবিরোধী, কেন এই বাজেট গরিবের স্বার্থের পরিপন্থী, এই দেশের যৌবন তাদের সামনে একটা হতাশা ব্যঞ্জক এবং শ্রমিক কৃষকদের জন্য আরেকটা মারণাস্ত্র, এগুলো নিয়ে আমরা অসংখ্য এরকম সভা সমিতি করে জনগণের কাছে নিয়ে যাচ্ছি। শাসক দল তার প্রতিক্রিয়া দিচ্ছেন, রেসপন্ড করছেন। একদিক থেকে ভালো, গণতান্ত্রিক ব্যবস্থাতে এটা হওয়া চাই। আরও বেশি সৌহার্দ্যপূর্ণ, আরও বেশি আন্তরিকভাবে, আরও বেশি ব্যাপকভাবে, তাহলে ভালো মন্দ বিচার করার জনগণের সুযোগ থাকে। কিন্তু যে রাজীব বাবু, যেহেতু সাংসদ তিনি, মাননীয় রাজীব বাবুই বলতে হয়, রাজীব ভট্টাচার্য বলতে হয়, এবং তিনি শাসক দলের এখনো রাজ্য সভাপতি, নতুন সভাপতি নির্বাচন করতে পারেননি বহু ঘোষণা সত্ত্বেও। যাই হোক, এটা তাদের দলীয় ব্যাপার। তিনি বলছেন যে বিরোধী দলের নেতারা এই বাজেট নিয়ে কথা বলার তাদের কোনো এখতিয়ারই নেই, তাদের কোনো জ্ঞানই নেই। আমি ত্রিপুরাজ্যের এই ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে মাননীয় রাজীব ভট্টাচার্য, তার দল এবং এখানে যারা তাদের সরকার পরিচালনা করছেন তাদের কাছে আন্তরিকভাবে আমি আহ্বান জানাব, বাজেট সম্পর্কে তাদের সবচেয়ে ভালো বুদ্ধা যিনি, ভালো জ্ঞান যিনি রাখেন, তাকে, এবং আমরা আমাদের দল থেকে একজনকে আমরা বসাবো, মুখোমুখি বসাবো, আলোচনা হোক বাজেট সম্পর্কে তাদের কতটুকু জ্ঞান আছে আর আমাদের কতটুকু জ্ঞান আছে তার প্রমাণ হোক। আর আমরা শুধু রাস্তায় নেমে এটা বলার জন্য আমরা বলছি না, আমরা পরিষ্কারভাবে বলছি এই বাজেট কেন জনবিরোধী। এই বাজেট যে কর্মসংস্থানের যে প্রকল্প, এখন প্রকল্পটা আইন রেগা, আমাদের রাজ্যের মধ্যে গ্রাম কাজের অভাবে ডুবছে, এবার আরও তার বরাদ্দ কমেছে এবং জব কার্ড বাতিল হয়ে যাচ্ছে।
শিক্ষা, স্বাস্থ্য, এতে কোনো নতুন বিনিয়োগ নেই। ট্রাইবাল ওয়েলফেয়ার, এসসি ওয়েলফেয়ার, মাইনরিটি ওয়েলফেয়ার, এখানে শুধু মুখরোচক ভোটের ফায়দা তোলার জন্য কিছু মুখরোচক নাম টাম দিয়ে মেলাটেলা করার জন্য বাজেট থাকলেও প্রকৃত অর্থে কিভাবে এই পশ্চাৎপদ অংশের মানুষ, দলিত হোক বা ট্রাইবাল বা সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, তার কোনো দিশা নেই। এবং বলে ফেললেন যে না, বিরোধীরা বাজেট সম্পর্কে কোনো জ্ঞান নেই। তো ঠিক আছে, আসুন মুখোমুখি বসে আমরা বিজেপির তাদের বাজেট সম্পর্কে বোদ্ধার সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিকে, তার সাথে আমরা লোক বসাবো। সারা ত্রিপুরা রাজ্য মানুষ দেখবেন আপনাদের চ্যানেলের মাধ্যমে। আমার সেই চ্যালেঞ্জ বিজেপি দল এটা হিম্মত থাকলে গ্রহণ করুন। আসলে যদিও সিপিআইএম এর নাম করেই বলা, সিপিআইএম তো লোকসভাতে মাত্র 4 জন সদস্য, অর্থাৎ সিপিআইএম পার্লামেন্টের শক্তি হিসাবে আমরা তাদের কোনো চ্যালেঞ্জই নেই। এটা অঙ্ক, স্বাভাবিক। এটা আমি বললেও না বললেও বিষয়টা এই দেশের লোক সবাই জানেন। কিন্তু রাজীব বাবুদের, শুধু রাজীব বাবু কেন, রাজীব বাবু, বিপ্লব বাবু, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের উত্তর ত্রিপুরার একজন উচ্চ সাংবিধানিক পদে আসীন একজন ব্যক্তিত্ব, তাদের বক্তব্য শুনলে মনে হয় বোধহয় আমাদের দেশে কমিউনিস্টরাই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা। কমিউনিস্টদের কারণ এতেই তাদের সরকারের কাজকর্ম করতে সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে। আসলে এটা কমিউনিস্টদের কেনা, কমিউনিস্টদের নাম ধরে নিজের দলের ভেতরে যে আজকে ক্রমশ তারা জনবিচ্ছিন্ন হচ্ছে, মানুষকে অসত্য কথা বলে প্রলোভন দিয়ে টানতে পারছে না। এই সমস্ত জনসভা করতে গিয়ে ওই রেগার কাজ পাইয়ে দেব, টিআরএলএমের এই কিস্তি সহজ করে দেব, ঘরের স্কিম দেব, বা এখানে না আসলে পরে এই সমস্ত সুবিধা থেকে নাম বাতিল হয়ে যাবে, সুযোগ পাবে না, এই সমস্ত কথা বলে তাদের আনতে হচ্ছে। আর এখানে এসে তাদের এই অক্সিজেন দেওয়ার জন্য কথাগুলি বলতে হচ্ছে। যেমন বলছেন, আরে তুমি অভিনন্দন র্যালি করছো, তোমার দলের গৌরব তুমি করছো, তোমার দলের বাজেট সম্পর্কে তুমি জনগণকে বোঝাচ্ছ, এই জায়গায় হাত পা ছুড়ে দেখিয়ে দেওয়া হবে এবং বলছে যে আমাদের 29 তারিখের সেই জনসভা, যে জনসভা আমাদের করতে হয়েছে, সমস্ত প্রতিবন্ধকতা মারিয়ে বলছে শাসক দলের লোক এরা বাড়ি ঘরে থাকতে পারে না, আগরতলাতে লুকিয়ে আছে। এই চুনোপুটিরা নাকি সেদিন 29 তারিখে উড়িয়ান চুমনির এই জনসভাতে, বিশাল জনসভাতে সামিল হয়েছে। তো যারা এটা দেখেছেন, সচক্ষে দেখেছেন বা এই চ্যানেলে দেখেছেন বা পত্রিকার ছবি দেখেছেন, পত্রিকাগুলোর খবর পড়েছেন, 0.001% লোকও কি তাদের সাথে সহমত পোষণ করবেন না? বরঞ্চ যদি আমাদের এই জনসভার মাঠ নিয়ে যদি অনিশ্চয়তা তৈরি না করত, যেভাবে অঘোষিত এই হরতাল ডেকে রেখেছিল সেদিন, রেল স্টেশনে অটো যেতে পারবে না, টমটম যেতে পারবে না, বাস চলতে পারবে না, গাড়ি থামিয়ে রেখেছে, এটা না হলে পরে আগরতলা শহরেই এটা এই জনগণের এই যে কি বলে এই এখানে যে অংশগ্রহণ করতো, এই চাপ সহ্য করতে পারতো না। যাই হোক,
মানুষ দেখেছে, আমার বলার প্রয়োজন নেই, মানুষই বলছেন এগুলো। আর তিনি বলছেন এখানে যারা লুকিয়ে শুকিয়ে আছে তারা চুনোপটিরা, এরা অপরাধী এবং পুলিশের সাহায্য নিয়ে এদের চিহ্নিত করতে হবে, ধরতে হবে। বলবো ভালো, আপনি পুলিশের উপরে আস্থা প্রকাশ করছেন, পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে বলছেন, আমি স্বাগত জানাই। পুলিশ হ্যাঁ আসুক, সিপিএম এর বাড়িঘর, সিপিএম এর অফিস, সবখানে যাক, দেখো যদি কোনো অপরাধী লুকিয়ে থাকে অবশ্যই কেন অপরাধীকে রেয়াত করবে। কিন্তু আজকে ত্রিপুরাজ্যের মধ্যে আমি তো হলপ করে বলতে পারি, আজকে শাসক দলের যারা নেতৃত্ব, তার ডানে বামে সামনে পেছনে এদের সাঙ্গ পাঙ্গ, এদের ছবিগুলো, এগুলো একটু মিলিয়ে দেখুন কারা, যারা নেশাদ্রব্য পাচার করে যা ধরা পড়ছে, এই যুবকগুলো শাসক দলের খুব কাছে। এই না যে শাসক দলের কাছে যারা আছে সবাই অপরাধী, না, আমি কথা বলছি না, মোটেই না, ভালো লোকই আছে, কিন্তু তারা নেতৃত্বের কাছাকাছি যেতে পারে। নেতৃত্বের কাছাকাছিতে কারা? তারাই নারী পাচার, মাদক পাচার, পিডব্লিউডি অফিস, ব্লক অফিস, বিভিন্ন জায়গায় সিন্ডিকেট, যারা অসাংবিধানিক পথে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। সারা ত্রিপুরাজ্যের মধ্যে যাদের হাত ধরে এই নেতৃত্বরা আজকে কমিশন খেয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, তারাই হলো এই বৃত্তের মধ্যে। সাধারণ মানুষ যারা, এরা ভিড়তে পারেন না। হ্যাঁ, পুলিশ সিপিএম এর অফিসে আসুক, বাড়িতে আসুক, অপরাধী খুঁজে বের করুক, তাদের সেই ধারায় গ্রেপ্তার করে শাস্তি হোক, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু সাথে সাথে সে পুলিশ যেন শাসক দলের এই তাদের যে বৃত্তের মধ্যে যারা আলো করে আছে তাদের দিকেও তাদের চোখ ফেরাক। এবং এদিন এসছে, আজকে না হয় এদেরকে নানাভাবে রক্ষা করা হচ্ছে, কালকে কিন্তু রক্ষিত হবে না। কাজে এগুলো বুঝতে পারছেন রাজীব বাবুরা। উত্তর ত্রিপুরার এক নেতা বলছেন যে আমাদের এই শহরে কোনো লাল ঝান্ডা উঠতে পারবে না, প্রকাশ্যে বলছেন কোনো লাল পতাকা উঠতে পারবে না, নিষিদ্ধ। যদিও আবার ক্ষমা টমা চেয়ে নিচ্ছেন আবার, তো ক্ষমা টমা চাইলেও ক্ষমা পেয়ে যাবে জনগণের কাছ থেকে, এটা হবে না। এবং তাদের ঘরে পুলিশ যাবে, অর্থাৎ উর্দিপরা পুলিশ না গেলেও রাষ্ট্রের প্রতি, সংবিধানের প্রতি এবং দেশপ্রেমে যারা উদ্বুদ্ধ মানুষ, সেই পুলিশ যারা আজকে এই সাময়িক এই ক্ষমতার জোরে যারা এইভাবে সারা ত্রিপুরাজ্যকে কুক্ষিগত করার চেষ্টা করছেন, এদের কাউকে তারা ছাড়বে না। কাজেই এই জায়গাতেই অক্সিজেন খুঁজে দেওয়ার জন্য দলের লোকদেরকে রাজীব বাবুরা এবং অন্য বাবুরা এই কথাগুলি বলছেন। আর একজন সাংসদও কদিন পরে বলছেন কদিন যাক, এদের শিক্ষা দিয়ে দেব। এই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এই সমস্ত হাত পা ছুড়ে বলছেন। এটাই হলো ঘটনা। আসল কথাটা হলো যে ভয়, আতঙ্ক ঢুকেছে, সে আতঙ্ক থেকে এই সমস্ত কথা তারা বলছেন আজকে।